জাস্ট আওয়াজটা শোনো একবার। সকাল থেকেই মেঘটা করেছিল, কিন্তু বিকেল হতে না হতেই দেখি বৃষ্টি শুরু। আর এই বেলকনির এই জায়গাটা থেকে এত বৃষ্টি ঢুকছিল, সে আর কি বলবো। এই জায়গাটাতে এই তিরপলটা ঢাকা দিয়েছিলাম, তো সাইকেলটাও দেখ ভিজে গেল। আর হুল পড়ছে, দেখলি তুই? তোকে দেখালাম ছোট ছোট হুল, হাতে দিলাম, তুই একটা খেয়ে নিলি। আর তো আসেনি, এদিকে তো আসবে তবে তো, এদিকে এখন আর আসেনি। খুব ছোট ছোট হুল, ছোট ছোট হুল পড়ছে। অবস্থাটা দেখো একবার। চলে এসো, ঠান্ডা লেগে যাবে, চলে এসো। এখানে দাঁড়াও, এটা পা মুছো, পা মুছো, এখানে দাঁড়াও, এর বাইরে যাবে না। আর আমরা বসিয়েছি, এই যে এটা মেয়ের জন্য আটার ম্যাগি। আর এই বৃষ্টি হলে কিন্তু বেশ মজা লাগে, বেশ গরম গরম কিছু খেতে ইচ্ছে হয়। তো মেয়ে বললো ম্যাগি খাবো, তো মেয়ের জন্য ওই আটার একটা ম্যাগি ছিল, সেটা বানিয়ে দিলাম। মেয়েকে খেতে দেখে আমারও খেতে ইচ্ছে হলো, তার জন্য আর একটা বসিয়েছি। সাধারণত ম্যাগি আমরা খাই না, খেতে তো খুব টেস্ট লাগে, কিন্তু ওই যে শরীরের কথা চিন্তা করে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছি এক প্রকার। বৃষ্টিটা থেমে গেছে, আর এই জায়গাটায় দেখছো এত জল দাঁড়িয়েছে, আর বাচ্চাগুলো এই জলের মধ্যেই ফুটবল খেলছে। হুল দেখলে? তুমি যতদিন ধরে বলছিলে কই হুল পড়ে, কই হুল পড়ে, দেখলে? কেমন দেখলে? এখনো তো থাকবে, ওটা তো বরফ গলে গেছে। কত তুই হাতে নিয়েছিলি, কত বড় ওটা বল? হ্যাঁ, মুখে খেয়েছিস একটা? কেমন লাগলো? ঠান্ডা ঠান্ডা। বাচ্চাদের খেলতে দেখে মেয়েরও ইচ্ছে হচ্ছিল ওই জলের মধ্যে খেলা, তাতে আমি রাজি হয়নি দেখে মেয়ের তো মন খারাপের শেষ নেই। তারপরে এই যে বালি নিয়ে খেলতে বসেছে। বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা কিন্তু এমনিই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আজ রাতে কিন্তু ঘুমটা ভালো হবে। তো তোমাদের ওদিকেও কি আজ বৃষ্টি হয়েছে? হলে কমেন্ট করে জানাও। ছোটবেলাতে আমরাও এই ভিজে বালি দিয়ে কত রকম জিনিস বানাতাম। এই যে দেখো, আমার মেয়েও কিন্তু ওইভাবেই খেলছে। আজকাল এই খেলাগুলো উঠেই গেছে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, এরপর বাড়ি ফিরতে হবে, তারপর সন্ধ্যাও দিতে হবে। বেল গাছের তলা থেকে দুটো বেলও কুড়িয়েছি। এই বেল দিয়ে কাল দুপুরবেলায় শরবত বানাবো। গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, ওফ, সে যে কি স্বাদ।